হরে কৃষ্ণ। আমরা চলে এসেছি আজকে পারমার্থিক বনভোজনে। স্থানটা হচ্ছে বিরোহী, অর্থাৎ নদিয়া জেলার চাকদা এবং বড়জাগুলির ঠিক মাঝে অবস্থিত বিরোহী গোপাল মন্দিরে আমাদের পারমার্থিক বনভোজন। সেখানে আমাদের সমস্ত ভক্তরা আছেন এবং মায়াপুরের ব্রহ্মচারী আমাদের বসুদেব নন্দন প্রভু আছেন। উনি পাঠ দিলেন, ভজন কীর্তন। সকলে দর্শন করুন। বিরোহীর গোপাল বিগ্রহ, রাধা রানী, রাধা মাধব দাঁড়িয়ে আছেন। আর তুমি আওয়াজকে অনুসরণ করে ওই পেছনে পেছনে চলতে থাকবে। আর আমি যেখানে গিয়ে অবস্থান করব সেখানে তুমি গেলেই আমাকে তুমি পাবে। তখন সেই পরের দিন স্বয়ং বর্ষাবদ্ধে এরকম 3 বিগ্রহ রাখলেন আর চোখ বেঁধে দেওয়া। তখন ভগবান মদন গোপাল ভ্রমণ রূপে তার কাছে এসে আওয়াজ করতে লাগলেন। আর এই আওয়াজ শব্দ শুনে পেছনে পেছনে যেতে লাগলেন, গিয়ে এই মদন গোপালকে স্পর্শ করলেন। তখন রাজা তার চুক্তি অনুসারে মদন গোপালকে যৌতুক দিতে হবে। তাই এখন বর্তমানে না মানসিক, সে তো আগে মানে যখন কৃষ্ণ সম্রাট তখন হচ্ছে মানসিক ছিল, যে কি জয়পুরের রাজা মানসিককে আমরা ডেকে নিয়ে এসে তার হাতে বিগ্রহ তুলে দেব। হ্যাঁ, তখন সমস্ত পূজারীরা জয়পুরের রাজা মানসিংকে ডেকে নিয়ে এসে এই বিগ্রহগণকে দিয়ে দিলেন। তখন সমস্ত বিগ্রহ গরুর গাড়িতে করে তারা জয়পুরে নিয়ে যাবেন। জয়পুরে নিয়ে যেতে কাম্যবন হচ্ছে রাজস্থানের মধ্যে, কাম্যবনে নিয়ে গেলেন। কাম্যবনে গিয়ে এক রাত অবস্থান করে, ওখানে বৃন্দা দেবীও ছিলেন। তখন বৃন্দা দেবী স্বপ্ন আদেশ করলেন, এই বৃন্দাবন ধাম
এর রক্ষয়িত্রী হচ্ছে আমি। তো তোমরা এই বিগ্রহ নিয়ে গেলেও আমি এই বৃন্দাবন ছেড়ে কোথায়ও যাব। আমরা তোমাকে বৃন্দাবনের বাইরে কোথাও নেবে। যেহেতু কাম্যবনটা বৃন্দাবনের মধ্যে, তাই ওই কাম্যবনে তুলসী মহারানীকে রেখে সেই তিন বিগ্রহকে নিয়ে গেলেন। জয়পুরে সেবা পূজা হচ্ছিল, তখন ওই মানসিংহের কন্যা এই বিগ্রহ সেবা করতে করতে বিগ্রহদের মনের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেল। তখন স্বয়ংবর সভা, বিবাহ হবে। তখন এই মানসিংহের কন্যা তার পিতাকে বললেন, আমি বিবাহ করতে পারি একটা শর্তে, যদি এই মদন মোহনকে যৌতুক হিসাবে আমাকে